রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তো দেখেন শুধু তোমাদের ঈমান আর আমল। তোমাদের ঈমান কেমন, তোমাদের আমল কেমন। যার ঈমান যত সুন্দর হবে, যার আমল যত বেশি হবে, আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ যদি প্রিয় হওয়া যেত, তাহলে সেই আফ্রিকার কালো বিলাল আল্লাহর দরবারে এত দামি হইতে পারতো না। ঠিক কিনা? তার টাকা ছিল না, পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, শিক্ষকতা যোগ্যতা ছিল না, গোলামের ঘরে গোলাম ছিল, অথচ সেই বিলাল এত দামি হয়েছে। রাসূল বলে, কি এমন আমল করো বিলাল, আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। কি এমন আমল করো আমাকে বলো, কোন আমলে তুমি এত দামি হয়েছো, আমার আগে আগে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। বিলাল কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করবার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কন্টিনিউ আমল করেছি, এমন আমল আমার মনে পড়ে না। ওগো নবীজি, তবে একটা আমল আমি সব সময় করবার চেষ্টা করি, যে আমলটা আমি কখনোই ছাড়ি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল কি এমন আমল করো? ওগো নবীজি, যখন আমি ওযু করি, 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করি, এই আমলটা আমি সব সময় করি, কন্টিনিউ করি। এই আমলটা আমি কখনোই ছাড়ি নাই, কখনোই তরক করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, নবীজি বলে, জিবরাইল জান্নাত দেখবার জন্য চলো। জান্নাত দেখবার জন্য গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ভ্রমণ করতেছেন। নবীজি লক্ষ্য করে দেখলেন, আল্লাহর পয়গম্বর আগে আগে কে যেন হাঁটতেছে, পায়ের শব্দ শোনা যায়, কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। নবী আমার বলে, জিবরাইল ভাই, আল্লাহ তাআলা তো আমার সাথে ওয়াদা করেছে, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম না বাড়াবো, কোন নবী জান্নাতে কদম বাড়াতে পারবে না। হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না বাড়াবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে কদম বাড়াতে পারবে না। রে জিবরাইল, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে জান্নাতের চাবিটা আমার হাতে দিবে, আমি জান্নাতের তালাটা খুলবো। কিন্তু আজকে আমার আগে একজনকে জান্নাতের মধ্যে দেখা যায়, কে যেন আমার আগে আগে হাঁটতেছে, তার মানে আল্লাহ তাআলাকে আমার আগে তার জান্নাতটা দিয়ে দিল নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি দেখতেছেন ঠিক, কিন্তু পয়গম্বর বুঝতেছেন উল্টাটা। বলে, তার মানে কি? যে লোকটা আপনার আগে আগে হাঁটতেছে, হাকিকতান সে আপনার একজন সাহাবা, সে এখনো দুনিয়ার জিন্দেগিতে আছে, মদিনার মধ্যে কদম ফলাইতেছে। ওগো নবীজি, আল্লাহর দরবারে তার দামটা এতটাই বেড়ে গেছে, সে কদম ফলায় মদিনায়, তার কদমগুলো চলে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, এই যে শিরিন সুনাম, শিরে শকর মে কুনদ জানম तमाम, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो, ज़ग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। ठीक ना? হে জিবরাইল, জানতে চাই কে সে আমার সাহাবী, তার নামটা কেমন একবার বলো। বলে, আপনার সবচেয়ে নরমাল সাহাবী, কালো সাহাবী, যাকে মানুষে দেখতে পারে না, পছন্দ করে না, শিক্ষার তেমন যোগ্যতা নাই, টাকা পয়সা তেমন নাই, দেখতে তেমন ভালো না, গোলামের ঘরে গোলাম, সবচেয়ে গরিব, তার বাড়ি মক্কার মদিনার মধ্যে নয়, তার বাড়ি আফ্রিকার দেশে। কি তার নাম? বলে, আপনার কালো বিলাল, আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ দরবারে তার দামটা এত বেড়ে গেছে, ওই কালো বিলাল কদম ফলায় মদিনায়, তার কদমগুলো চলে জান্নাতুল ফেরদাউসে। পয়গম্বর আয়েশা বলে, রে বিলাল, কি এমন আমল করো, আমার একটু বলবো কি? ও পয়গম্বর, কন্টিনিউ কোনো আমল আমি করতে পারি না, মানুষের বকরি বেড়া দুম্বা সরে সারাক্ষণ কাজের মধ্যে লাগায় রাখে, একটার পর একটা কাজের মধ্যে আমার লাগায় রাখে। নবী, আমি গরিব,
আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, এই মদিনার মধ্যে আমার মতো গরিব আর কেউ নাই, আমার কেউ দাম দেয় না, আমার কেউ নাম নেয় না। ওগো নবীজি, তবে একটা আমল আমি সব সময় করি, আমলটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, একদম ছোট একটা আমল। কি আমল করো? আমি যখন ওযু করি, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, এই আমলটা আমি কখনোই ছাড়ি না। আমি তো বড় আমল করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়া হাতটা ধরিয়া টাইনা বুকের মধ্যে নিয়ে বলে, রে বিলাল, কান কারা করে শোন, তোর আমলটা ছোট্ট হতে পারে, তোর আমলটা নরমাল হতে পারে, নফল হতে পারে, তোর আমলটা দাম আল্লাহর দরবারে তো বেশি। তুই কদম ফেলাও মদিনার জমিনে, তোর কদমগুলো চলে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে আসলেন, আস্তে আস্তে নতুন নতুন মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করে দিল। কিছুদিন পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো নতুন সাহাবীর কমতি নাই, দেখতে সুন্দর, কণ্ঠ বড় ভালো, শিক্ষিত অনেক সাহাবী আছে। এখন বিলালকে মুয়াজ্জিন থেকে পরিবর্তন করলে ভালো হয়, কারণ বিলাল আশহাদু বলতে পারে না, তার জিহ্বা শক্ত হয়ে গেছে, সে আশহাদু বলে, তার আযান শুদ্ধ হয় না। আপনি সুন্দর নবী, আপনার পিছনে সুন্দর মুয়াজ্জিন চাই। আল্লাহর পয়গম্বর প্রথমে কোনো কথা বললেন না, নবী আমার কোনো কথা বলে না। অনেকদিন পরে হঠাৎ করে অনেকগুলো সাহাবী এসে বলে, পয়গম্বর, বিলালকে মুয়াজ্জিন থেকে পরিবর্তন করলে ভালো হয়। আল্লাহর পয়গম্বর তখন বলল, যেহেতু অনেকেই বলতেছে, তোমরা বসো, পরামর্শ দাও কি করব। ও পয়গম্বর, বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিযুক্ত দেওয়া হোক। বিলাল গোলামের ঘরে গোলাম, বিলাল অশিক্ষিত, গণ্ড, মূর্খ, দেখতে বেশি ভালো না, আযাব তার শুদ্ধ না। আল্লাহর পয়গম্বর তখন বললেন, তোমরা কাকে মুয়াজ্জিন দিবা? নতুন মুয়াজ্জিন। একজনের নাম বলা হলো, ও নবী, তার কণ্ঠ বড় ভালো, শিক্ষিত, দেখতে বড় সুন্দর। আল্লাহর পয়গম্বর তখন বললেন, যাও যাও, তোমরা যেহেতু সবাই চাও, আমিও চাই, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। আল্লাহর পয়গম্বর রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন, বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল আয়, আমার কাছে আয়। বিলাল পয়গম্বরের কাছে আসবার পরে আল্লাহর পয়গম্বর মাথার মধ্যে হাত দিয়ে বলে, বিলাল, বহুদিন তুমি আমার পিছনে কামত দিয়েছো, বহুদিন তুমি আযান দিয়েছো রে বিলাল, এখন থেকে তুমি আর আযান দিবে না, নতুন মুয়াজ্জিন আযান দিবে। এই কথা বলবার সাথে সাথে আসমানটা যেন মাথার মধ্যে বাইঙা পড়ল। আহারে, আমি আর আল্লাহর পয়গম্বর পিছনে আযান দিতে পারবো না, আমি এর আযান দেওয়ার মতো আমার সৌভাগ্য আর নাই, আমি এর নবীর পিছনে দাঁড়ায় ইকামত দিতে পারবো না। বিলাল বলে, আল্লাহ, আমি যখন মিনারায় দাঁড়াই আযান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি আল্লাহর পয়গম্বরের দিকে আরে আরে তাকাইতাম। আল্লাহর পয়গম্বর তখন মিম্বরের মধ্যে বসে থাকেন, আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসি দিতেন, আমিও আল্লাহর পয়গম্বর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতাম। আমার কপাল পোড়া, কপাল খারাপ, আর আমি আযান দিতে পারবো না, আর আমি আযান দিতে পারবো না। আমি আল্লাহর পয়গম্বর দিকে তাকায়াও আমি হাসতে পারবো না, আর আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকায়া হাসতে পারবে না। বিলাল চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে বলে, আল্লাহ, তুমি তো জানো কেন আমার জিহ্বা শক্ত হয়ে গেছে, কেন আমি আশহাদু বলতে পারি না। ওগো আল্লাহ, এটাও তো আমি তোমার জন্যই কুরবানি করেছি, কারণ উমাইয়া আমার বারবার বলেছে, বিলাল কার জিকির করো। আমি আল্লাহ তোমার জিকির করতাম, আমাকে বারবার বলতো, বিলাল জিকির বন্ধ করো। আমি বলতাম, না না, আমি জিকির বন্ধ করব না। এবার উমাইয়া বলে, বিলাল জিকির বন্ধ না করলে কঠিন শাস্তি দেব। বিলাল বলে, যা খুশি তাই করতে পারো, আমি আমার আল্লাহকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। বিলালের হাত পা দিয়ে মক্কার দুষ্ট বালকদের হাতে ছাড়িয়ে দিত। উমাইয়া বলতো, হে মক্কার বালকেরা, যাও যাও, তোমাদেরকে যত টাকা পয়সা লাগে দেব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলালকে উলঙ্গ অবস্থায় মক্কার গলিতে গলিতে তোমরা ঘুরাইবা, বিশাল বড় পাহাড়ে টানিয়া টানিয়া তুলবা, চৌকা পাথরে লাগিয়া লাগিয়া যেন দেহের গোশতগুলো সবগুলো খসিয়া যায়। উত্তপ্ত গরম বালুর উপর দিয়া টানবা,
হেসরাইবা যেন বিলাল কষ্ট পায়, আর ওই কষ্ট পায়া যেন আহাদ আহাদ আল্লাহ নামের জিকির বন্ধ করে দেয়। মক্কার দুষ্ট বালকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশাল বড় পাহাড়ে টানিয়া টানিয়া তুলতো, আবার পাহাড় থেকে টানিয়া টানিয়া নামাইতো, চৌকা পাথর খোসা লাগিয়া দেহের গোশতগুলো খসে যাইত, ফিনকি দিয়া রক্তগুলো বের হইতো। বিলাল চোখের পানি সারিয়া বলতো, আল্লাহ ওরা আমার যতই মারে যতই কাটে, তোমার কসম আমার কলিজা থেকে তোমার জিকির খসাইতে পারবে না, তোমার জিকির বন্ধ করাইতে পারবে না। সন্ধ্যাবেলা ওই মক্কার বালকেরা উমাইয়ার বাড়িতে ডিল মারিয়ে ফালাইয়া যাইতো। উমাইয়া আবার সন্ধ্যাবেলা তার বন্ধু বান্ধবদেরকে নিয়া চার হাত পায়ের মধ্যে শিকল বাঁধিয়া, শিকল দিয়ে চাবুক দিয়ে পিটাইয়া বলতো, কালিমা ছাড়ো। বিলাল বলতো, না আমি ছাড়বো না। উমাইয়া বলে, কালিমা না ছাড়লে কিন্তু তোমার আরো কষ্ট দেব। বিলাল বলে, যতই মারো যতই কাটো কালিমা আমি ছাড়বো না। অনেক মারধর করলেন। উমাইয়া দেখে মেরে বিলালকে কালিমা থেকে বন্ধ করা যাবে না, যতই মারে কিন্তু বিলাল কালিমা ছাড়ে না। দেহের গোশত নাই, শুধু হাড্ডিগুলো আছে, রক্ত নাই। বিলাল কথা পর্যন্ত ঠিক মতো বলতে পারে না। এরপর উমাইয়া বলে, বিলাল কালিমা ছাড়, তোকে ছাড়িয়ে দিব। বলে, না ছাড়বো না। এবার উমাইয়া মনে মনে সিদ্ধান্ত নিল, বিলালকে যতই মারি কাটি, একে যদি মেরেও ফেলে কিন্তু তার জবান থেকে কালিমা বন্ধ করতে পারবো না। যদি তার জবান থেকে কালিমা বন্ধ করতে চাই তাহলে তার জবানকে তারা মারে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। একদিন সন্ধ্যাবেলা উমাইয়া তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার অন্দর মহলে বিলালের চার হাত পা বাঁধিয়া বিলালকে বলে, বিলাল এখনো সময় আছে, কালিমা ছাড়, আমাদের লাত মানত উজ্জার প্রশংসা কর। বিলাল বলে, না না সম্ভব নয়, আমি আমার আল্লাহকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। বলে, না না তাহলে তোর কিন্তু কালিমা বের করে ছাড়বো। বিলাল বলে, যা খুশি তাই করতে পারো, আল্লাহর কসম করে বলি আমার অন্তর থেকে কালিমা বের করতে পারবা না। উমাইয়া তার 4-5 জন বন্ধু বান্ধবদেরকে নিয়া লোহা নিয়া বিলালের দুই মুখটা ফাঁক করিয়া জিহ্বাটা টান দিয়া বের করিয়া জিহ্বার মধ্যে একটা পেরাক ঢুকাইয়া দিছে। জিহ্বার মধ্যে যখন পেরাক ঢুকাইয়া দিছে, রক্তগুলো টপ টপ করিয়া করিয়া জমির মধ্যে স্পর্শ করিয়া করিয়া জমিতে পড়তেছে। বিলাল চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে, কথা তো বলতে পারে না, জিহ্বার আগাটা ধুলে আর উমাইয়ারে বুঝাইতেছে, রে উমাইয়া, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো অঙ্গ ক্ষত বিক্ষত করেছে, এরপরও আমি কালিমা ছাড়ি নাই। এখন আমার ছোট্ট একটা জিহ্বা ছিল, যে জিহ্বা মুখের মধ্যে, এই জিহ্বা দিয়ে আমি আমার মাওলার জিকির করি। এই জিহ্বা পর্যন্ত এখন তুমি এই জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইয়া বন্ধ করিয়া দিলা। খোদার কসম করে বলি, আমার যতই মারো যতই কাটো, আল্লাহর কসম আমার কলিজা থেকে আমার মাওলার জিকির কোনোদিন বের করতে পারবি না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলল, বিলাল যাও বাড়িতে চলে যাও, ফজর থেকে নতুন মুয়াজ্জিন আযান দিবে, তুমি আর দিবা না। সবাই চলে গেল, বিলাল যায় না। একা একা মসজিদে নববীর মধ্যে বিলাল দরিয়া দরিয়া কান্না করে, চোখের মধ্যে পানি। সবাই যারা যার ঘরে চলে গেল, বিলাল একা একা কান্না করে বলে, আল্লাহ আজকে আমি আশহাদু বলতে পারি না বলে মুয়াজ্জিন থেকে আমার নামটা কাটিয়ে দিল। ওগো আল্লাহ, তুমি তো জানো কোন কারণে আমি আশহাদু বলতে পারি না, তোমার নামের জিকির করবার কারণে। ওই দিন তোমার নামের জিকির ছাড়িয়ে দিলে আমার জিহ্বা ভালো থাকতো, আজকে তোমার জন্য আমার জিহ্বার অবস্থা। ওগো মালিক, তোমার নবী মুয়াজ্জিন থেকে আমার নাম কাটিয়ে দিছে, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি যদি আমার গোলাম বলে ডাক দাও, আমি বিলাল সফল হয়ে যাব। আল্লাহু আকবার। সবাই বাড়িতে গেল, বিলাল বাড়িতে গেল না। সারা রাত চোখের পানি সারিয়া সারিয়া কান্না করলো। ফজরের সময় যখন হয়ে গেল, নতুন মুয়াজ্জিন হাঁটি হাঁটি পা পা করে আযান দেওয়ার জন্য মসজিদের মধ্যে ঢুকতেছে। যখন আওয়াজ হলো, দরজা খুলে আওয়াজ, বিলাল তাকাইয়া দেখে
নতুন মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য চলে আসছি, অন্তরের মধ্যে ব্যথা আরো বেড়ে গেল, হাউমাউ করে কান্না শুরু করে দিল। আহারে, এইমাত্র মিনারায় উঠিয়া নতুন মুয়াজ্জিন আযান দেবে, আমি আর আযান দিতে পারবো না। চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। নতুন মুয়াজ্জিন যখন হাঁটি হাঁটি পা পা করিয়া মিনারায় যায়, বিলাল মনে মনে চিন্তা করে, হারে আমি তো গতকালই এই সময় হাঁটি হাঁটি পা পা করে মিনারের মধ্যে উঠছি, আজকে আমি আর উঠতে পারলাম না, আমি বুঝি আযান দিতে পারবো না। নতুন মুয়াজ্জিন আযান দেওয়া শুরু করলো, বিলাল আরো হাওমা করে কান্না শুরু করে দিল। আযান শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হুজরা শরীফ থেকে বের হয়ে মিহরাবের মধ্যে নামাজ পড়াইবার জন্য চলে আসলো। নবীজির বরাবর নতুন মুয়াজ্জিন পিছনে দাঁড়ায় ইকামত দেওয়া শুরু করে দিল। বিলালের চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, বিলাল মসজিদের কর্নারের মধ্যে গুনগুন গুনগুন করিয়া কান্দে। নামাজ শেষ হয়ে গেল, নবী আমার সবার সম্মুখ প্রাণে ঘুরিয়া বসলেন, বয়ান করতেছেন। কিছুক্ষণ পর সূর্য উঠবে, এরপরে সেটাকে নামাজ পড়ে বাড়িতে যাব, কিন্তু না, আল্লাহর পয়গম্বর বয়ান করতেছে, কিন্তু পূর্ব দিগন্তে সূর্যের দেখা মিলতেছে না। আল্লাহর পয়গম্বর বয়ান দ্বিতীয়বার শুরু করে দিলেন, লম্বা বয়ান করলেন, দ্বিতীয়বার বয়ান করলেন, কিন্তু সূর্যের দেখা নাই। নবী আমার টেনশন পড়ে গেল, কারণটা প্রতিদিন একবার বয়ান করলেন পূর্ব দিগন্তে সূর্য উঠে যায়, আজকে দুইবার বয়ান করলাম পূর্ব দিগন্তে সূর্যের দেখা মিলল না, কারণটা কি? আল্লাহর নবী তৃতীয়বার বয়ান শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর তিনবার বয়ান করলেন, কিন্তু পূর্ব দিগন্তে সূর্যের দেখা নাই, আর অন্ধকার বাড়তেছে। আল্লাহর পয়গম্বর টেনশনে পড়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল, চোখগুলো বেয়ে বেয়ে ঝরনার মতো পানি পড়ে। আল্লাহর পয়গম্বর টেনশনে পড়ে বল, কিয়ামত হয়ে যাবে নাকি? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ জিবরাইল, যা যা, আমার বন্ধুর চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে, পূর্ব দিগন্তে কেন সূর্য ওঠে না, আমার বন্ধুরে বুঝাইয়া বল। জিবরাইল এসে সালাম দিয়ে বলে, পয়গম্বর আপনি কেন কাঁদেন? বলে, কাঁদবো না তো কি করবো, প্রতিদিন একবার বয়ান করলেন পূর্ব দিগন্তে সূর্য ওঠে, আজকে তিনবার বয়ান করলাম, কিন্তু পূর্ব দিগন্তে সূর্য ওঠে না, কারণটা আমি বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল কারণটা আমার বুঝায়া বলো। এবার জিবরাইল বলে, ও পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠাইছে, আজকে কি আপনার মসজিদের মধ্যে আযান হয় নাই? হ্যাঁ জিবরাইল, আযান তো হয়েছে। কে আযান দিয়েছে? নতুন মুয়াজ্জিন। আপনার কানো বিলালকে আযান দেয় না? বলে না। ওগো নবীজি, আপনি কি মনে করেছেন আযানের শব্দটা কি শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকে? না না, সাত আসমান ভেদ করিয়া, সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া, লা জামান লা মাকান ভেদ করিয়া এই আযানের আওয়াজটা সোজা আরশ আজিমের মধ্যে চলে যায়। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আওয়াজটা শুনতে পায়। আজকে আমাকে আল্লাহ পাঠাইছে আপনাকে জিজ্ঞাসা করবার জন্য, আজকে কি আপনার মসজিদের মধ্যে আযান হয় নাই? বলে, আযান হয়েছে, বিলাল আযান দেয় নাই। ওগো পয়গম্বর, আপনার বিলাল কালো হতে পারে, গরিব হতে পারে, গন্ড মূর্খ হতে পারে, অশিক্ষিত হতে পারে, গোলামের ঘরে গোলাম হতে পারে, যতক্ষণ পর্যন্ত আপনার কালো বিলালকে দিয়ে আযান না দেওয়াবেন, কিয়ামত পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য দেখা আর মিলবে না। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ দন দেখে না, আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দেখে না, দেখে শুধু ঈমান আর আমল, ঠিক কি না? এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, দেখেন তোমাদের ঈমান আর আমল। যার আমল যত সুন্দর হবে, যার ঈমান যত ভালো হবে, আল্লাহর দরবারে তার দাম তত বেশি হবে, ঠিক কিনা জোরে বলেন। আমরা যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, যখন আমাদেরকে দাফন করবে, আচ্ছা বলেন তো, আপনার 10 বিঘা সম্পদ আছে, 1 বিঘা সম্পদ কি আপনার কবরে যাবে? আপনি যতটুকু আছেন আপনার দেহ অনুযায়ী কবর করা হবে। আপনাকে যখন কবর করতে বলা হবে, আপনার লাশের যে ব্যক্তি কবর করবে, লাশটা আগে মাপ দিবে, ঠিক কিনা জোরে বলেন। আগে মেপে দেখবে কতটুকুন। আপনার 1 বিঘা সম্পদ যদি বলে যান, আমার 1 বিঘাতে আমাকে দাফন করবা, করবে না, কারণ আপনি মারা গেছেন, আপনাকে দিয়ে 2 পয়সার কাম কারো হবে না। আপনার 10টা জামা আছে টরে কাপড়ের, আপনি যখন মারা যাবেন আপনার গায়ের কাপড়টা খুলে রেখে দিবে, এই টরে কাপড় দিয়ে তাকে দাফন করলে কোনো লাভ নাই, পচে যাবে, তাকে 40 টাকা গজের
ওদের মার্কিন কাপড়তে দাফন করো, ঠিক কিনা জোরে বলেন। আহারে কার জন্য গাড়ি করলেন, কার জন্য বাড়ি করলেন, এই সম্পদ করলেন, কিছু কাজে আসবে না, কাজে আসবে ঈমানটা আর আমল, ঠিক কিনা জোরে বলেন।